সেগুলি মোদিজি ব্যবস্থা করে দিচ্ছে। সেটা আজকে থেকে আরো 40 বছর 30 বছর আগেই 50 বছর আগেই হওয়ার কথা। আছে ঘরের ব্যবস্থা মোদিজি ডাইরেক্ট রাজনীতি বিচার করা হচ্ছে না। আছে ঘর, জল, টয়লেট, এগুলি কিন্তু আজকে আমাদের পাওয়ার কথা নয়। তার মানে কি, যারা পরিচালনা করেছে দেশ, তারা নিজের দলের এবং নিজের ব্যক্তির স্বার্থের কথা চিন্তা করেছে। আর মানুষ দিন দিন গরিব থেকে গরিবতর হয়েছে, দেশ বিদেশের কাছে বারবার আক্রান্ত হয়েছে। ওই জিনিসগুলো উনি ভেবে উনি কাজ শুরু করেছেন 14 সাল থেকে, এবং প্রথম থেকেই টার্গেট নিয়েছেন যে ওই অন্তিম ব্যক্তি পর্যন্ত আমার পৌঁছতে হবে, আর পৌঁছতে হলে কি কি কাজ করতে হবে, আর তারই অঙ্গ আমি একটা মনে করি সেই স্কিল ডেভেলপমেন্ট। যারা সমাজের পিছিয়ে পড়া, তাদের নিজের ব্যক্তিগত রোজগারে বা নিজের ব্যক্তিগত উদ্যোগে সেখানটা করা সম্ভব নয়। সরকার তাদের দায়িত্ব নিয়েছে যে আমরা আপনাদেরকে ট্রেনিং করাবো, আপনারা আসুন, সেখানে লোক রয়েছে, সেই ট্রেনিং এর মাধ্যমে আপনাদেরকে পয়সা দেওয়া হবে, পরবর্তী সময় সেই সার্টিফিকেটের মাধ্যমে আপনি লোন নেবেন, এবং সেই লোনের মাধ্যমে আপনি সেখানটায় কাজ শুরু করবেন, এবং সেটা স্বাভাবিকভাবে তার সেখানটায় অর্থ উপার্জন হবে এবং তার পরিবার শক্তিশালী হবে। এবং এটা আজকে বাস্তব হচ্ছে, সারা ভারতবর্ষে চলছে কিন্তু এটা, সারা ভারতবর্ষে। আমি গতকালকে প্রধানমন্ত্রীর ভাষণ দেখছিলাম, ইঞ্জিনিয়ার তামিলনাড়ু, নারায়ণ কি যে সম্ভবত নামটা, প্রধানমন্ত্রী প্রশ্ন করছে যে আপনি ইঞ্জিনিয়ার, ইউপিতে চাকরি করতেন, চাকরি ছেড়ে তামিলনাড়ুতে বাড়িতে চলে আসলেন, এসে ফার্মার মানে এগ্রিকালচারের কাজ শুরু করেছে, চাকরি ছেড়ে কি লাভ? ওনার কাছে জানার চেষ্টা করেছে বন্ধু, উনি বলছে আমি এই চাকরি ছেড়ে এসে সেই এগ্রিকালচারের কাজ শুরু করেছি, আজকে আমার 2 মেয়ে, স্ত্রী, বাবা মা রয়েছে, সেখান থেকে রোজগার তো যা পেতাম ইঞ্জিনিয়ারিং করে, আজকে সেখানটা তার চেয়ে বেশি পাচ্ছি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, আমি যে গ্রামে রয়েছি এই গ্রামের অনেক মানুষ সেখানটায় কাজ করার আজকে সুযোগ পাচ্ছে। তার মানে কি, এই গ্রামের ছেলেরা নিজের পায়ে তারা সুযোগ, ওই যে তার মূল স্বপ্নটা যে মোদিজি দেখছে এই স্বপ্ন, আর ওনার স্বপ্নটা বাস্তব করতে হলে আমিও যদি করি, তাহলে আমার গ্রামের ছেলেরাও শুধু আমি বাঁচবো, আমি খাবো না, অন্য যাতে সঠিকভাবে খেতে পায় তার ব্যবস্থা মোদিজি ওনাকে ধন্যবাদ দিয়েছে। যে আজকে এত শিক্ষিত লোক ইঞ্জিনিয়ারিং আজকে সেখান থেকে চলে এসে গ্রামের মধ্যে সেই ফার্মিং এ কাজ শুরু করেছে। এবং ফার্মিং কি সমস্ত সেক্টর রয়েছে, হাঁস, মুরগ, ধান, শুকর, ছাগল, বড় সেক্টর করে, এবং অনেক কর্মচারী। তার মানে কি, মানুষ আজকে উৎসাহিত হচ্ছে প্রধানমন্ত্রীর কথায়, কৃষি সেক্টর যাচ্ছে, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টে যাচ্ছে। আজকে ত্রিপুরার মতো জায়গায় এই ট্রেনিং এর মাধ্যমে এসএসজি কেও নারিকেল ফুল দিয়ে বিবাহ অনুষ্ঠানের খাওয়া তৈরি হচ্ছে কমলপুর। জানেন কি জানেন না আপনারা? কমলপুরে একটা এসএসজি কেও 8 টাকা পার পিস একটা তালা, খুব স্ট্যান্ডার্ড, নারিকেল গাছে, নারিকেল না, সুপারি গাছের ফুল দিয়ে, এবং স্ট্রেংথ এসএসজি গ্রুপ হয়ে গেছে, প্রচুর সার্ভিস, মানে দিয়ে এরা মানে দিয়ে খোলাতে পারছে না। তার মানে কি, তারাও তো এরকম স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ট্রেনিং হয়েছে, হওয়ার পরে এগুলো শিখেছে, আজকে সেগুলি করতে পেরেছে। আমি বিশ্বাস করি আপনারা যারা আজকে এখানটা সার্টিফিকেট পাবেন, একটা অভিজ্ঞতা আপনারা অর্জন করেছে, কিন্তু কেউ বসে থাকবেন না। বিজু সব বলেছে, যদি মনে করেন লোন দিচ্ছে না বা লোনের জন্য সমস্যা হচ্ছে, আমরা রয়েছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান রয়েছে, আমরা তো বলবো। এটা প্রধানমন্ত্রী নিজে গ্যারেন্টি দিচ্ছে, প্রত্যেকটা মানুষের ভারতবর্ষে নিজে দায়িত্ব দিচ্ছে। কিন্তু এমনটা হতে হবে, আমি লোন নেবো, কাজ স্টার্ট করবো, সেখানে রোজগার করবো, লোন ব্যাক করবো। এবং আপনাদেরকে আরেকটা সুযোগ দিয়েছে বিশ্বকর্মা, এই সুযোগটাতে আপনারা প্রবেশ করে, এখনো রয়েছে অনলাইনে। জানেন কি জানেন, এখানে কেউ বিশ্বকর্মা লোনের জন্য অনলাইনে ফিল আপ করেছেন? একজন করেছেন না? তার মানে কি 3 লাখ টাকা দেবে, 3,15,000 প্রথম কিস্তিতে 1,15,000 সে এইভাবে আপনাদেরকে নেবে। 1 মাসের ট্রেনিং হবে, সরকারি কলেজ ট্রেনিং করিয়ে 15,000 টাকা আপনার অ্যাকাউন্টে দেবে, ঠিক আছে, জিনিস ক্রয় করে দেবে। এই 15,000 ব্যাংক লাগবে না, সঙ্গে 1 লাখ টাকা অ্যাকাউন্টে দেবে। ওই 1 লাখ দিয়ে ব্যবসা করবে, 15,000 দিয়ে জিনিস ক্রয় করবে। ঠিক 1 বছরের মধ্যে ওই টাকার প্রিমিয়াম হিসেবে সম্ভবত 3.5 মতো ইন্টারেস্ট 1 বছরে। হ্যাঁ, এই টাকা কমপ্লিট করার পর আপনাকে আরো 2 লাখ টাকা দেবে, কোনো গ্যারান্টি লাগবে না, শুধু আপনারা তো আরো সহজভাবে পেয়ে যাবেন, যেহেতু ট্রেনিং সার্টিফিকেটও আছে।
একদম লেখা রয়েছে 18টা ডিপার্টমেন্ট, সেখানে রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রং মিস্ত্রি, তার মানে আপনারাও পাবেন। আমরা যদি এই সুযোগ দেওয়া সত্ত্বেও আগে কেউ ভেবেছে, দেখুন কত বড় কথা, দেশের প্রধানমন্ত্রী লাখো লাখ মানুষ কি ঋণ নেবে, ওটার গ্যারেন্টি উনিই হচ্ছে। শুধু আমার ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যাতে সেখানে দাঁড়াতে পারে, রোজগার করতে পারে, নিজের পরিবার প্রতিপালন করতে পারে এবং সমাজের অন্য ব্যক্তিকেও যাতে উৎসাহিত করতে পারে। আমি যারা এখনো করেননি বিশ্বকর্মা, এখনো সময় আছে, আপনারা করুন। আমরা বলছি কয় জেলাতে 6,000 দেব, এখন পর্যন্ত 4,000 না, সম্ভবত 42 হয়েছে সারা জেলায়। আমরা দেওয়ার জন্য বলছি, নেওয়ার লোক পাচ্ছি না। আমি বললাম বিশেষভাবে অনুরোধ করে, যেহেতু আপনারা মানে খুব ভালো একটা কাজ করেছেন, ট্রেনিং নিয়েছেন এবং ওনারা সহযোগিতার মাধ্যমে এটাকে কাজে লাগানোর একটা বিশেষ খুব সময় উপযুক্ত সময় একটা সুযোগও এসেছে লোনের জন্য। এই জায়গাটা ফিল আপ করুন, কাজে লাগান, নিজেও কাজ করুন। তারপরও যদি কোনো জায়গায় অসুবিধা হয়, আমি তো বললাম আমি আছি, আমাকে বলবেন। আর আমরা এখন নেতৃত্ব নই, ফোন করলে ফোনেও কথা বলুন, রাত 10টা বলুন, 12টা বলুন, দিনের বেলা বলুন, যে কোনো কেউ আননোন নাম্বার। কারণ আমাদের কাজই হচ্ছে মানুষের কাজ করা। তার উপর চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যান আছে। কিন্তু নির্দ্বিধায় বললাম, যে কোনো সমস্যা হলে বলবেন যে আমরা রুম পাচ্ছি না, ট্রেনিং নিয়েছি কিন্তু করার মতো টাকা নেই, ব্যবস্থা নেই, সেই ব্যবস্থা আমরা করে দেবো। তাই বিশ্বাস করি আজকের পর এই সার্টিফিকেট পাওয়ার পর আপনারও নিজ এলাকায় নিজেদের নেতৃত্ব যারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ এবং বিশ্বকর্মা লোন সেটাকে ফিল আপ করা এবং নতুবা অন্য লোনও যদি নেওয়ার চেষ্টা করেন আমাদেরকে বলবেন, আমরা সেখানে সহযোগিতা করবো। প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তব দেব এবং প্রধানমন্ত্রী এই স্বপ্ন দেখছেন একটাই, ভারতবর্ষ একটা সময় বিশ্বগুরু ছিলেন, আবার সেই বিশ্বগুরুকে ধ্বংস করা হয়েছিল বিগত দিন যারাই দেশ পরিচালনা করেছে। আজকের দিনে মোদীজি সেই স্বপ্ন দেখছেন যে সেই দেশকে আবার বিশ্বগুরু স্থানে নেওয়া হবে এবং আমরা চোখের সামনে ভাসছে যে আসলে ভারতবর্ষ ওই জায়গায় পৌঁছানো প্রায় কাছাকাছি চলে গেছে। আজকের দিনে মোদীজি যখন ক্ষমতায় আসে অর্থনৈতিক ব্যবস্থায় 10ম স্থান ছিল, জানেন কি জানেন না, 10ম স্থান অর্থনৈতিক ব্যবস্থায়। আজকের দিনে দাঁড়িয়ে সেটা 5ম স্থানে এসে গেছে, 4র্থ স্থানে এসে গেছে অলরেডি। 11টা ছিল, আজকে 4র্থ স্থানে এসে গেছে এবং ওনার টার্গেট সম্ভবত 25টা চাকরির বেতন, সেটা অলরেডি আমরা 3য় স্থানে চলে আসবে। দেখা যায় ভারতবর্ষ এইভাবেই যাচ্ছে। কাজে ওই জায়গায় আমাদের সহযোগিতার দরকার এবং নিজেরাও রোজগারের দরকার এবং প্রত্যেকটা পরিবার যদি, কারণ একটা শ্রেণী উন্নত হবে আর বাকি মানুষ অনুন্নত জায়গায় পড়ে থাকবে, তাহলে দেশ ওই জায়গায় যাবে। মোদীজির মানে প্রশ্ন হচ্ছে, আমি যদি 3 বেলা খাই, আমার পাশের বাড়িতে 3 বেলা খেতে হবে, তার ব্যবস্থা থাকতে হবে, তাহলেই দেশ উন্নয়ন সম্ভব হবে। আর তার জন্যই দাঁড়িয়ে ওনার এই ধরনের স্বপ্ন, এই ধরনের পরিকল্পনা। আমরা ভাবি ওনার মস্তিষ্কে মানে কিভাবে আসে, আমরা ভাবো এত কাজ, এত মানে কি বলবো, আমরা সাধারণ একজন কার্যকর্তা হয়ে সময় পাই না। উনি দেশ পরিচালনা করেন, এরপরও মাসে একদিন মনকে বাদে কথা বলে দেশের মানুষের জন্য। তারপরেও গত সপ্তাহ তো আমরা টিভির লাইভ টেলিকাস্টে কথা বলেছি আমাদের সঙ্গে, গতকালকেও আমার বলবো কিভাবে দেখেছেন স্বাধীনতার পর কোনো প্রধানমন্ত্রী পাবলিক এখন এইগুলো কথা বলে কোনোদিন কথা। এই ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি, উনি একটাই স্বপ্ন যে এই দেশকে নিয়ে ভাবেন, আর বিগত দিন যারা ছিল দেশকে নিয়ে ভাবত না। দেখা যায় আমাদেরও ভাগ্য বলা ওনার মতো নেতৃত্ব পেয়েছি। এখন আমাদের উচিত সেখানকার আমরাও এই সুযোগ কাজে লাগিয়ে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হওয়া। আর আমরা যদি স্বয়ংসম্পূর্ণ হই তাহলে রাজ্যই আত্মনির্ভর হবে, দেশ আত্মনির্ভর হবে, তাহলেই দেশ সর্বশ্রেষ্ঠায় যাবে। আমি বিশ্বাস করি আগামী দিন আপনারা এই সার্টিফিকেটের মাধ্যমে প্রত্যেকটা মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারবেন, এই আশা বিশ্বাস রেখে সবাইকে শ্রদ্ধা অভিনন্দন জানি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।